দিনের আইসে নামাজ পড়ে এই মসজিদে? হ্যাঁ, মাঝে 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 জি। দৃশ্য হয় আর কি। আচ্ছা আচ্ছা। কথা তাও রাত্রে তো তারা তাদের কাজ করে, আমরা আমাকেও কাজ করি। এমনি কোনো কারো ক্ষতি করে না? না 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 না। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ঢাকার প্রাচীনতম একটি মসজিদের ইতিহাস। যেই মসজিদটা জিন দ্বারা নির্মিত, আর এই মসজিদের নাম হচ্ছে শাহবাজ খাঁ জামে মসজিদ। হাজি শাহবাজ খাঁ জামে মসজিদ 1679 সালে নির্মিত। এটি ঢাকার একটি প্রাচীনতম মসজিদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1679 সালে নির্মিত জিনের তৈরি এই হাজি শাহবাজ খাঁ জামে মসজিদ। লোকমুখে শোনা যায় হাজি শাহবাজ খাঁ নিজে দাঁড়িয়ে থেকে জিনদের দ্বারা তৈরি করেছিলেন এই প্রাচীন মসজিদ হাজি শাহবাজ খাঁ জামে মসজিদ। উনি নিজে জিন সাধন করতেন এবং দাঁড়িয়ে থেকে জিনদের দ্বারা এই মসজিদ নির্মাণ করেছিলেন। 1679 সালে জিন দ্বারা তৈরি করেছিলেন এই হাজি শাহবাজ খাঁ জামে মসজিদ। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এই মসজিদে এখনো 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, তারাবির নামাজ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিবলার দিক, পশ্চিম দিক, মসজিদের মেহরাব। অসাধারণ দৃশ্য, অসাধারণ অনুভূতি। সুবহানাল্লাহ, মহান আল্লাহ দেখার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে। এটি হচ্ছে হাজি শাহবাজ খাঁর সমাধি। এখানে শায়িত আছেন জিন সাধক খাজা হাজি শাহবাজ খাঁ। এটা হচ্ছে ওনার সমাধি। এটা মসজিদের অপর পাশে। আমরা এখন এই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে এবং জিন সম্পর্কে। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এই মসজিদের পুরো নামটা কাকা একটু বলবেন আমাকে? এই যে মসজিদের পুরো নামটা হলো হযরত হাজি শাহবাজ খাজা জামে মসজিদ। আচ্ছা, এই মসজিদে এই জিনদের একটা অস্তিত্ব পাওয়া যায়? ব্যাপারটা কি এই এটা যে লোকমুখে শোনা যায় কাকা, এটা কত না লোকমুখে না, এখানে মানে দিনের আইসে নামাজ পড়ে এই মসজিদে? হ্যাঁ, মাঝে 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 জি। দৃশ্য হয় আর কি। আচ্ছা আচ্ছা। কথা তাও রাত্রে তো তারা তাদের কাজ করে, আমরা আমাকেও কাজ করি। এমনি কোনো কারো ক্ষতি করে না? না 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 না। তাদের ইবাদত তারা করে, তারা চলে যায়। তাই আর এই যে হলো হ্যাঁ। জেন মসজিদ এই জন্যই বলা হয় আচ্ছা। যে হাজি শাহবাজ রহমতুল্লাহ আলাই হ্যাঁ। উনি জীবিত থাকতেই উনি একজন জেনের সাধক ছিলেন, মাশাআল্লাহ। বুঝলেননি? আচ্ছা। যেন উনি ওই জেনগুনি দিয়েই হ্যাঁ। এই মসজিদ আর মাদ্রাসা এই মাজার হ্যাঁ। উনি নির্মাণ করছে আর কি। ও আচ্ছা, এই মানে জন্যই জেন মসজিদটা মসজিদ বলা জিনদের হয়। দ্বারা তৈরি? হ্যাঁ হ্যাঁ এই মসজিদটা জিন দ্বারা তৈরি হয়েছে? যে জন্যই দেখেন এখন এই যে চুনা সুরকি দেখা যায়, হ্যাঁ। আসল চুনা সুরকি নেই, উপর দিয়ে চুনা সুরকি, কিন্তু ভিতরে আচ্ছা। বড় বড় পাথর। ও ওই যে আচ্ছা, দেখেন না আচ্ছা, নিচ আচ্ছা। দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, বুঝলেননি? হ্যাঁ। এগুলি তো মানুষের আনা সম্ভব হয় নাই। জি জি জি। এগুলি ওই এত ওদের বড় বড় পাথর, এটা জিন ছাড়া সম্ভব না। এটা সম্ভব মানুষ না। এগুলা আনতে পারবে না এখানে। না না না, আচ্ছা। যে জন্য এগুলি আনছে ওইভাবেই ওইভাবে উনার কাজ উনি হ্যাঁ। ওই মানে 1679 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কাজগুলি সমাধা করছে। মাশাআল্লাহ। সমাধা করার পরে হ্যাঁ, ওই সময় উনি এনে মানে পর্দা নেয় আর কি। আচ্ছা, তা পর্দা নিলে পথে উনি যে মাজারটা তৈরি করে গেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। মসজিদ ওই যে মানে খানকা, জি। এইখানেও নাকি সমাধিত করা হয়েছে, ও এখানেই আচ্ছা, রাখা হয়েছে। এই যে ওনার সমাধি এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি আসি আর 19 বছরের মতো চলে আসছি। মাশাআল্লাহ। আমি হলো হাইকোর্ট মাজারে দেখতে আছি। ও আচ্ছা আচ্ছা। ওখানে দোয়া দুধ খতম যা কিছু আমি হ্যাঁ, হ্যাঁ। পরিচালনা করি, জি। আবার এখানে ইমামতি করি আর কি। যাক, আল্লাহ আপনাকে নেক খায় দান করুক, আমরা দোয়া করি। আচ্ছা, আপনি আরো বেঁচে ইনশাআল্লাহ। থাকেন কাকা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।